এই মৌলভী সাহেব আমাকে নানান কটু শব্দে কথাবার্তা বলেছে, আমি নাকি অসত্য কথা বলেছি। কিন্তু যখন আমি কমেন্ট করেছি মৌলভী সাহেবের এমন অবস্থা, আমার কমেন্টের জবাব দেওয়ারও সাহস নাই। এরা এরকমই, দুনিয়াতেও এরা এরকম লাঞ্ছিত হবে, আখেরাতেও হবে ইনশাল্লাহ। তো দেখেন সে গান গাইতেছে, আমরা দেখা বাবার চাঁদ মুখের হাসি, গলায় পড়লাম প্রেমেরও ফাঁসি, কোথায় গেলে পাবো সখী বলনা, কোথায় গেলে পাবো তারে বলনা সখী আমারে। এই যে কাহিনীগুলা, দেখা বাবার চাঁদ মুখের হাসি, গলায় পড়লাম প্রেমেরই ফাঁসি, এগুলা কি ইসলামের সাথে সম্পর্কিত কোনো বিষয়? ইসলামের সাথে এই ধরনের শব্দের কোনো সম্পর্ক আছে? এগুলা কোথায় আছে আপনারা জানেন? অবৈধ সম্পর্ক যারা করে, মনে করেন একটা মেয়েকে রাস্তার মধ্যে তার সুন্দর হাসি দেখছে, দেখে এখন তার প্রেমে পড়ে গেছে, এই জন্য বলতেছে আমি দেখে তোমার মুখের হাসি গলায় পড়লাম প্রেমের ফাঁসি। অথবা কোনো মেয়ে রাস্তার মধ্যে কোনো একজন অপরূপ ছেলের চেহারা দেখলো, দেখে তার খুব ভালো লাগলো, তার মুখের হাসিটা তার অন্যরকম লাগলো, এখন সে তার প্রেমের মধ্যে পড়ে গেল। এখন সে তার বন্ধু বান্ধবদের বলতেছে যে সখী তোরা বল না আমি এখন তাকে কোথায় গিয়ে পাই। এগুলো হচ্ছে এই সমস্ত অবৈধ সম্পর্ক যারা করে তাদের ব্যাপার। ইসলামের মধ্যে পীর মুরিদির মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক আছে? এরা কোন সম্পর্ক বোঝায়, এরা কোন সম্পর্ক করে? এই সমস্ত সম্পর্ক কি ইসলামের মধ্যে আছে? বাবার চাঁদ মুখের হাসি দেখা প্রেমের মধ্যে পড়ে যায়, এখানে ইসলামের মধ্যে থাকবে বাবা আপনার আমল আখলাক, আপনার চরিত্র, আপনার এলেমের, আপনার ইমানি আকিদার এলেমি যোগ্যতা এবং আপনার মানে সুন্নতের অনুসরণ দেখে আমরা আপনার মুহাব্বতে পড়ে গেছি, আমরা আপনার অনুসরণের জন্য নিজেদেরকে আপনার জন্য আমাদের জন্য বাছাই করেছি। আমরা ইনশাল্লাহ কোরআন সুন্নাহর অনুসরণ আপনার দেখানোর পথে করবো ইনশাল্লাহ। কারণ আপনি যে আমল ইবাদতের উপর থাকেন এটা অনেক উচ্চাঙ্গের, তো আপনার সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের জীবন আখিরাতমুখী হবে, আল্লাহ প্রাপ্তির মুখী হবে। এগুলো হচ্ছে ইসলামের কথা। আর এদের সম্পর্ক হচ্ছে ওই অবৈধ সম্পর্ক, এরা দুনিয়াতেও এমন আখিরাতে এমন। আল্লাহ তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে দান করেন, আর নয়তো ফেরাউন নমরুদের মতো উত্তম পুরস্কার দান করেন। আমিন।